প্রিয় শ্রোতা ও দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। ইসলাম ও বিজ্ঞান এই আলোচনা সিরিজের এখনকার পর্বে আমরা আলোচনা করব সাক্ষরতার কথা। তরুণ প্রজন্মের সেই যে প্রশ্নটি যে মুসলমানদের মধ্যে এত বিরাট সংখ্যক লোক কেন নিরক্ষর, এই প্রশ্নটি কিন্তু সত্যি জবাব দেওয়া উচিত এই প্রশ্নটির, এবং এটি একটি রিয়েল প্রশ্ন। নিরক্ষর থাকা অন্যায়। আমরা আগের পর্বে দেখেছিলাম যে সত্যি যদি কোরআনের কথা মানা হয় তাহলে নিরক্ষর থাকা অন্যায়। এখন এই সাক্ষরতার প্রতি কিভাবে কোরআনে ইঙ্গিত করা হচ্ছে আমি বলি। একটা সূরা, 2 নম্বর সূরা 282 নম্বর আয়াত, এর আরবিক থেকে বেঙ্গলি রেন্ডারিং যেভাবে ট্রান্সলেশন করলে যা হয় সেটা বলছি। এখানে বলা হচ্ছে, হে মুমিনগণ, তোমরা যখন একে অপরের সঙ্গে নির্ধারিত সময়ের জন্য ঋণের কারবার করো তখন তা লিখে রেখো। তোমাদের মধ্যে কোনো লেখক যেন ন্যায্যভাবে তা লিখে দেয়। লেখক লিখতে অস্বীকার করবে না, কারণ আল্লাহ তাকে তা শিক্ষা দিয়েছেন, সুতরাং সে যেন লিখে। এটা এই সূরা থেকে একটা জিনিস বেরিয়ে আসে যে সাক্ষরতা আল্লাহর একটা নিয়ামত। এখন আর একটা ডিউটিও বর্তায়। আমি যদি লেখাপড়া জানি তাহলে এই সূরা থেকে বোঝা যায় যে আমি কখনো রিফিউজ করতে পারবো না লেখার কাজ করতে, অন্যের জন্য লিখে দিতে, কারণ আমি লেখা আমাকে শেখানো হয়েছে, অন্যের জন্য আমাকে লিখে দিতে হবে। তাহলে এই যে ইচ ওয়ান টিচ ওয়ান, যদি এই ফিলসফি অ্যাডপ্ট করা যায়, যে প্রত্যেকে যদি আমরা যদি চিন্তা করি যে আমার যে নলেজটা আমি পেলাম, হাই সায়েন্স হাই টেকনোলজি বাদ দিলাম, এমনি সিম্পল লেখাপড়া করার কথা, অর্থাৎ সাক্ষর হওয়ার কথা, এই কথাই যদি চিন্তা করি যে আমি সাক্ষর হয়েছি, আমার লাইফ টাইমে কজন লোককে আমি নিজে সাক্ষর করলাম, এই কথাটা যদি কেউ শিক্ষিত লোক চিন্তা করে এবং এই দায়িত্ব, যে দায়িত্বের কথা কোরআনে বলা হয়েছে, এটা যদি পালন করে, তাহলে কিন্তু কাজটা অনেকটা এক্সপিডাইটেড হয়। কোনো এই কাজের থেকে রেহাই নেই। প্রত্যেককে অন্যের জন্য একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে, যে অন্যকে দেখাবার কাজ। আগেই তো বলেছি যে যারা জানে এবং জানে না সমান হতে পারে না, এবং বলা আছে যে দেখতে পায় এবং যে দেখতে পায় না তারা কি সমান? এটাই ঠিক ওই চোখ থাকিতে অন্ধের কথা। কারণ যে নিরক্ষর, তার কাছে সমস্ত দুনিয়া, যত ওয়ার্ল্ড অফ লার্নিং, এটা সবচেয়ে একেবারে সেখানে, সেটা তার কাছে অন্ধকার, কিছুই সে দেখতে পারে না। তার সামনে এত বই, কিছুই সে জ্ঞান সংগ্রহ করতে পারে না। এবং তার যদি জ্ঞান লেভেল অফ নলেজ না বাড়ে, তাহলে অনেক কিছুই মঙ্গলকর জিনিস তার কাছ থেকে পাওয়া যেতে পারে না। সে অন্যকে সাহায্য করতে পারে না। তার ভালো মানসিকতার জন্য করতে পারে সাহায্য, কিন্তু জ্ঞানের জন্য যে সাহায্য, সেই সাহায্যটা সে করতে পারে না। এখন এই সাক্ষরতার কথা বললাম। এই সাক্ষরতার এখানে একটা ইন্টারেস্টিং জিনিস, এই যে লেখার কথা বলা হয়েছে, ন্যায্যভাবে যেন লেখে। আপনারা দেখেছেন অনেক সময় ফিল্মসে যে একজনের জমি আরেকজনকে লিখে দিচ্ছে, এবং যার কাছ থেকে জমি হয়তো বন্ধক রাখছে, যতখানি বন্ধক রেখেছে তার চেয়ে বেশি পরিমাণ বন্ধকের কথা লিখে রাখলো, কারণ যার জমি বন্ধক রাখছে সে লিখতে পড়তে জানে না, এবং অনেক পরে ধরা পড়ে, তখন সে লোক মানে একেবারে সর্বশান্ত হয়। তো এই জিনিসগুলো কিন্তু বলা হয়েছে, এবং ট্রানজাকশন গুলো লিখে করতে বলা হয়েছে। তার মানে এখন আমরা যদি ওয়ার্ল্ডলি ট্রানজাকশন করি, তো যদি আমরা না লিখতে পারি তাহলে ট্রানজাকশন করবো কেমন করে? এই যে ট্রানজাকশন গুলো লিখে করতে বলা হয়েছে, অর্থাৎ সাক্ষরতা পর্যন্ত আছে। সাক্ষরতা বাড়ানো যাবে কেমন করে? যে দেখা যায় যে দারুণ সংখ্যক, এখন আমরা বলি যে হ্যাঁ আগে 20 ছিল, ইউনেস্কো ডেফিনেশন অনুযায়ী সাক্ষরতা যদি ধরি, তাহলেও দেখা যায় যে বেশি লোক সাক্ষর নয়। এখনো 50-এর বেশি লোক
এদেশে এবং পৃথিবীর অন্যত্র এরকম আছে যারা লিখতে পড়তে পারে না। তাহলে এখন যদি বলি প্রতি বছর একটু বাড়ছে, এ কথা বলার অর্থ হয় না। কারণ যতটা বাড়ছে জনসংখ্যা, সেই তুলনায় যদি না বাড়ে, তাহলে আস্তে আস্তে আবার সেই মানে ভাস্ট মেজরিটিস সেই নিরক্ষরই রয়ে যাবে। এখন খুব অল্প সময়ের মধ্যে যদি আমরা সাক্ষরতা বাড়াতে যাই, তাহলে কি করতে হবে? কোনো দেশে যদি যুদ্ধ বাঁধে, তাহলে সমস্ত লোক তাদের দৃষ্টি সব কাজ থেকে সরে আসে ওই যুদ্ধের দিকে, এবং সব দিনমান সারাক্ষণ ওই যুদ্ধের কথা নিয়ে আলোচনা করে, যুদ্ধ রণকৌশল প্রস্তুতি এইসব নিয়ে। যদি আমরা মনে করি যে সাক্ষরতা আমাদের একটা নিরক্ষরতাটা একটা শত্রু এবং এর বিরুদ্ধে অভিযান করতে হবে, যুদ্ধ করতে হবে, তাহলে একটা অল আউট অ্যাটাক করতে হবে। যার যে অবস্থা আছে, যে সমস্ত অস্ত্র আছে, সব নিয়ে একসঙ্গে এটারে ঘায়েল করতে হবে। আর অস্ত্রগুলো কি? প্রথম কথা হলো যে ফর্মাল যে চ্যানেলস আছে সেই অস্ত্রের মধ্যে, যে যদি আমরা প্রাইমারি এডুকেশন এখন কম্পালসারি করা হয়েছে, মেয়েদের এডুকেশনকে এনকারেজ করা হচ্ছে, এগুলো খুব ভালো পদক্ষেপ। প্রাইমারি এডুকেশনের কোনো বিকল্প নেই, প্রাইমারি এডুকেশন কম্পালসারি হওয়া দরকার, কোনো বিকল্প নেই। কিন্তু যারা অলরেডি, এটা তো একটা পদক্ষেপ, কিন্তু এছাড়াও যারা স্বাক্ষর হয় নাই, তাদের জন্য কি ব্যবস্থা করা হবে? সেই ব্যবস্থা হিসাবে মসজিদের কিন্তু একটা ভূমিকা আছে। একটা মসজিদ, এই বাংলাদেশের প্রেক্ষিতে ধরা যাক, বাংলাদেশে 2 লক্ষ মসজিদ আছে। যখনই বলছি 2 লক্ষ মসজিদ আছে, তা 2 লক্ষ ইমাম সেখানে নামাজ পড়ান। এই ইমামগুলো আর যাই হোক, তারা নিজেদের মাতৃভাষা বাংলা ভাষা তারা জানেন, তাদের মিনিমাম নিউমেরেসি আছে, যোগ বিয়োগ গুণ ফল করতে পারেন। এদের কেউ কেউ আবার ইংরেজি জানেন, আরবিও জানেন। তাহলে এদেরকে একেবারে প্রি স্কুল স্টেজের যে ছেলেপেলে, সেগুলো যদি এখানে আসে, তাহলে তাদের সাক্ষরতা এবং তাদের যে নিউমেরেসি, এটা ডেভেলপ করতে কোনো অসুবিধা হয় না। এবং একটা মসজিদে, 2 লক্ষ মসজিদে যদি 100 জন, একটা মসজিদে যদি টার্গেট ঠিক করে যে বছরে 100 জনকে আমরা এখানে এটা অক্ষর জ্ঞান দেব, প্রি স্কুল পিরিয়ডে তাদেরকে ইয়ে করবো, তাদের পেছনে এনার্জি দেব, তাহলে 2 কোটি হয়। 2 লক্ষ মসজিদ এবং তাকে 100 দ্বিগুণ করলে 2 কোটি হয়। তো এই 2 কোটি একটা জনসাধারণের মধ্যে, এই এজ গ্রুপে যদি 2 কোটি প্রতি বছর হয়, তাহলে অত্যন্ত অল্প সময়ের মধ্যে এই প্রবলেম সলভ হয়ে যায়। অ্যাডাল্টসরাও সেখানে আসতে পারে। এখন অনেকে বলবেন যে মসজিদ, তাহলে মসজিদে তো মসজিদ তো সিজদার জায়গা। মসজিদ সিজদার জায়গা ঠিকই, কিন্তু মসজিদকে ব্যবহার করা এই সাক্ষরতা বৃদ্ধির জন্য অন্যায় তো নয়, বরং এটা অবশ্য করণীয় একটা কাজ। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে আগের সময়, নবীজির সময় তারা কি করতেন, মসজিদ একটা সিট অফ অ্যাক্টিভিটি ছিল, শুধু সিজদার জায়গা না, যে একটা সিজদা হয়ে গেল, তারপরে নেক্সট সিজদার সময় আবার খুলে দেওয়া হবে, তা না। মদিনার থেকে একটা খ্রিস্টান ডেলিগেশন, এই নাজরান থেকে একটা খ্রিস্টান ডেলিগেশন মদিনা এসেছিলেন। সেই খ্রিস্টান ডেলিগেশনের সঙ্গে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে বসে আলোচনা করছেন। আলোচনা করতে করতে এক সময় ওই খ্রিস্টান ডেলিগেশনের 2 একজন বলছে যে আমরা কি একটা, ক্যান ইউ হ্যাভ এ শর্ট রেসপাইট, অর্থাৎ একটা বিরতি কি পেতে পারি? তখন ওরা বললেন নিশ্চয়ই বিরতি পেতে পারো। তাহলে বললেন যে আমরা কি একটু উপাসনা করতে পারি? নবী করিম বললেন হ্যাঁ, উপাসনা করতে পারো। তারপরে তারা আরো একটু থেমে বলল যে আমরা কি, আমাদেরকে কি একটু উপাসনার জায়গা দেখিয়ে দেবেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মসজিদে আপনাদের উপাসনা করতে কোনো অসুবিধা আছে? হিস্ট্রি হ্যাজ ইট যে নাজরানের ওই খ্রিস্টান ডেলিগেশনে মদিনার মসজিদে তাদের উপাসনা করেছেন, কারণ আল্লাহ রাসূল তো জানতেনই যে এরা হলো কেতাবী এবং এই সমস্ত ধর্মের উৎস আল্লাহ স্রষ্টার কাছ থেকে এসছেন, মহান স্রষ্টার কাছ থেকে।
এই ঈসা আলাইহিস সালাম আমাদের রাসূল, মুসা আলাইহিস সালাম আমাদের রাসূল, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন ইসলামের শেষ রাসূল। কিন্তু আগে যাদের নাম করলাম তারাও ইসলামের রাসূল এবং সম্মানিত রাসূল। এবং সূরা বাকারায় রাসূলের পার্থক্য করতে নিষেধ করা হয়েছে। রাসূল এগুলো জানতেন পুরোপুরি, এবং সেই জন্য তার কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না। একটা মসজিদের মধ্যে দুটো লোক কথা বলে না, অথচ এসে নামাজ পড়ছে, পড়ে চলে যাচ্ছে, তাদের মধ্যে মুখ দেখা দেখি নাই। কোনো একটি লোক যদি ওই মসজিদের মধ্যে বসে নামাজের পর ওদেরকে আবার যদি মিটিয়ে দেয় ওদের দ্বন্দ্ব, তাহলে এটা কত বড় একটা সওয়াবের কাজ। শুধু কি তাহলে তো ঘরে বসে বসে নামাজ পড়লেই চলতো, আমরা মসজিদে যাই কেন? একটা সোশ্যাল ইন্টারাকশন। সেই সোশ্যাল ইন্টারাকশনের জায়গায় যদি এই সব মাসুম বাচ্চা, তাদের কোনো ধর্ম বর্ণ নিরপেক্ষে এটা এসে যায় না যে তারা হিন্দু হোক বা তারা মুসলমান হোক, তারা খ্রিস্টান হোক, তাদের বেসিক যে লার্নিং, সেই লার্নিংটা যদি মসজিদে দেওয়া যায়, তো এটা এই নিষ্পাপ শিশুদের জন্য এর চেয়ে ভালো কাজ এতে হতে পারে না। সেজন্য যদি মনে করে কেউ যে না মুসলমানরাই যাবে, মুসলমানদের মসজিদে, ভালো কথা, এখানে মন্দির আছে, গির্জা আছে, অন্য জায়গা আছে, কিন্তু এখানে কোনো রকম প্রহিবিশন থাকার কথা না। আর একটা জিনিস, এইখানে আমাদের দেশে যে কন্ট্যাক্ট আওয়ার্স, অর্থাৎ শিক্ষকের সঙ্গে শিক্ষার্থীর যে সময়টা কাটে, অত্যন্ত কম। এ নিয়ে বিদেশি এজেন্সিরা অনেক আমাদের সমালোচনা করে। আমাদের একটা গ্রামের স্কুল বসে 10টা 11টার দিকে, কোনোটা 4 ঘন্টা, কোনোটা 5 ঘন্টা, 6 ঘন্টার বেশি সাধারণত হয় না। মাস্টার যখন যান তখনই স্কুল শুরু, মাস্টার যখন চলে যান তখনই স্কুল শেষ। মাস্টার গঞ্জে গেছেন, মাস্টার খেতে গেছেন, মাস্টার যখন আসবেন তখন স্কুল। এই হলো ব্যবস্থা। এখন এর চাইতে অনেক বেশি কন্ট্যাক্ট আওয়ার্স কিন্তু একটা মসজিদে পাওয়া যায়। একটা মসজিদে ফজরের নামাজ এক এক সিজনে এক এক সময় হয়, সে 5:15 হলো বা 5টা হলো। তো এই যে 5:15 এবং জোহরের যে নামাজ সেটা ওই 1:15টার দিকে, 1:15 দিকে। তাহলে 5:15 থেকে 1:15, 8 ঘন্টা একটা জায়গা তালা বন্ধ করে না রেখে যদি আমি 8 ঘন্টা, এই মসজিদটা কিন্তু বিটুইন দিস টু প্রেয়ার্স, ফজর এন্ড জোহর, এটা কিন্তু 8 ঘন্টা খালি থাকছে। এই 8 ঘন্টা লেখাপড়ার জন্য ব্যয় করা যেতে পারে, এই 8 ঘন্টা সাক্ষরতার জন্য ব্যয় করা যেতে পারে। এতে একটা বড় সোশ্যাল ডিভিডেন্ড হবে, বড় সোশ্যাল ডিভিডেন্ড হবে। এবং এই জন্য যে খরচ হবে, কাউকে হয়তো একটু রেমুনারেশন দেওয়া, যিনি কাজ করবেন, যে ইমাম সাহেব বা অন্য কোনো লোক, সেটা যেই পরিমাণ আমরা উপকার পাবো তার তুলনায় এটা অনেক অনেক কম খরচ। আমরা যখনই এই সাক্ষরতার কথা বলতে যাই, দেশের লেখাপড়ার কথা বলতে যাই, আমরা হার্ডওয়্যারের দিকে আমাদের নজর যায়। স্কুল কলেজ বিল্ডিং তৈরি করতে হবে, বিল্ডিং এর দিকে নজর যায়। এবং এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক, এখানে ওখানে নানান জায়গায় আমরা খালি এই ইনফ্রাস্ট্রাকচার, অবকাঠামো নির্মাণের দিকে এবং অবকাঠামোর হার্ডওয়্যারের দিকেই নজর, খালি ইট, সুরকি আর সিমেন্ট, এই দিকে নজর। কিন্তু মেইন যে সফটওয়্যার, যে মানুষ, যে শিক্ষক, এই দিকে যদি আমরা নজর দিই, এবং যেই ইনফ্রাস্ট্রাকচার আমাদের দেশে অলরেডি এক্সিস্ট করে, এই যে 2 লক্ষ ইমাম, এটা তো একটা সোশ্যাল ফোর্স, ইট হ্যাজ টু বি রেকন্ড উইথ। এটা স্বীকার করতে হবে যারা এখানে আছে। 2 লক্ষ মসজিদ, এবং এখানে পানি পড়ে না, এই টিনের মসজিদ হোক, এটা পাকা মসজিদ হোক, যেমন হোক, ওখানে মুসল্লিরা নামাজ পড়ে। সুতরাং ওর তলায় বসে এই এডুকেশনাল অ্যাক্টিভিটিটা করা যেতে পারে। সুতরাং আমরা যদি মোটিভেট করি তাহলে এটা হয়। এবং মসজিদ এই জন্য সাক্ষরতা বৃদ্ধির জন্য এখানে প্রত্যেকটা জুম্মায় এই খুতবা দিতে হবে যে রাসূল করিমের হাদিসের কথা বলতে হবে, জ্ঞানার্জন প্রত্যেক নরনারীর জন্য অবশ্য কর্তব্য। এবং একটা কনসার্টেড এফার্টস নিয়ে, যেটা বললাম ওয়ার্ড টাইম ফুটিং গণ্য করে, যদি আমরা, এর মানে এই নয় যে যদি আমরা মসজিদ ব্যবহার করি, স্কুল এবং অন্যান্য বিদ্যা প্রতিষ্ঠান, এডুকেশনাল ইনস্টিটিউশনের পাশাপাশি, এর মানে এই নয় যে অন্য ইনস্টিটিউশনগুলো থাকবে না, সেগুলো তো আছেই, কিন্তু এটা একটা বাড়তি সুযোগ। এই সুযোগ ব্যবহার করে যদি আমরা সাক্ষরতা দূর করি, সেটা একটা ইসলামিক কাজ হবে।
এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে এত লোককে লেখাপড়া শিখে কি হবে, এ তো এমনি খেতে খামারে কাজ করে, যদি ইয়ে করে মেকানিক হয়, ওর অন্যান্য কারিগরি শিল্প হয়, প্রফেশনাল কাজকর্ম করে, তাহলে তো অর্থকরী বিদ্যা হয়। এত সবাইকে লেখাপড়া করে কি লাভটা কি? লাভটা যে কি সে কথা আমি শামসুল বললে তো হবে না। লাভটা যে কি এটা কোরআনে কি বলা আছে সেই কথাটা আগে দেখা। কোরআনটা কার জন্য? এখন যদি বলেন যে গোড়াতেই বলেছে হুদাল্লিন নাস, মানুষের এটা হেদায়েত করবার জন্য, এটা সমগ্র মানব গোষ্ঠীর জন্য এই কোরআন, ঠিক আছে, এই কথা তো কেউ অস্বীকার করছে না। কিন্তু এই মানব গোষ্ঠীর জন্য আবার মানব গোষ্ঠীর কোন কোন ইয়ের জন্য, গোত্রের জন্য, পুরো মানব গোষ্ঠীর জন্য বটে, কিন্তু কোরআনে আছে কাদের জন্য? কম বলে একটা কথা আছে, লিকওমি ইউমিনুন, এই কোরআন তাদের জন্য যাদের ঈমান আছে, ঠিক আছে। লিকওমি ইয়াকিনুন, যার ইয়াকিন আছে, একই ধরনের কথা। লিকওমি ইয়াসমাউন, মানে যেটা বেজ ওয়ার্ডটা হলো যে সাম্মা, এই যে শ্রবণ করেন, যারা শ্রবণ করে শোনে তাদের জন্য। তো আর লিকওমি ইয়াত্তাকুন, যে তাকওয়া আছে তার জন্য, যে আল্লাহকে ভয় করে তার জন্য। কিন্তু আরো কতগুলো জায়গায় বলা আছে কোরআন কার জন্য? লিকওমি ইয়াকিলুন, আকলওয়ালা লোকদের জন্য, বেআকল লোকদের জন্য কোরআন না, আকলওয়ালা লোকদের জন্য, ওই সম্প্রদায়ের জন্য। লিকওমি ইয়াকিলুন, যাদের আকল আছে, বোধজ্ঞান আছে, তাদের জন্য কোরআন। লিকওমি ইয়ালামুন, এই এলেমদার লোকেদের জন্য, এলেম যারা আছে। এখন আপনাদের কাছে যাদের ডিকশনারি আছে তারাও তো জানেনি, এবং যাদের নেই তারাও কনসাল্ট করে দেখতে পারেন। আরবি ইংরেজি ডিকশনারি, যে কোনো আরবি ইংরেজি ডিকশনারি দেখেন, সায়েন্স আনলেস আদারওয়াইজ কোয়ালিফাইড, এর আরবি হচ্ছে এলেম। এই এলেম অবশ্য এখনকার দিনে আমরা সায়েন্স বলতে হার্ড সায়েন্সই ডিফাইন করি। এই 1950 পরে যে হার্ভার্ড ক্লাসিফিকেশন হয়েছে সেখানে হার্ড সায়েন্স ডিফাইন করি, কিন্তু সায়েন্স এলম হলো সব কিছু নিয়ে, হার্ড সায়েন্স, সফট সায়েন্স, সমস্ত কিছু মিলে এলম। এর মধ্যে আধ্যাত্মিক কম্পোনেন্টও থাকতে পারে এলমের মধ্যে। কিন্তু আনফরচুনেটলি আমরা যখন এখন এলমের কথা বলি তখন সায়েন্সটাকে বাদ দিয়ে এই মনে করি যে এমন এলম করা উচিত, চলে ধর্মীয় এলম। এটা কি সায়েন্স ধর্ম থেকে আলাদা? তা তো না। কিন্তু এই সায়েন্সটাকে আমরা গুরুত্ব আরোপ করিনি, অথচ আল্লাহ বলতেছেন যে কে বুঝতে পারে তার কালাম? জ্ঞানী ব্যক্তিরা। এবং এটা কার জন্য? এলেমদার ব্যক্তির জন্য। অর্থাৎ সায়েন্টিস্টরাই, যদি একজন সায়েন্টিস্ট সেই জ্ঞান নিয়ে কোরআন বুঝতে চায়, তিনি বুঝতে পারবেন ভালো করে। লিকওমি ইয়ালামুন, সে এলেমদার লোকদের জন্য। সুতরাং আরেকটা কথা আছে, লিকওমি ইয়াতাফাক্কারুন, যারা ফিকির করে, যারা চিন্তা করে, যারা পন্ডার করে যে এইভাবে কেন সূর্যের তেজ আসে, সূর্যের ভেতরে কি রিয়াকশনস হয়, এটা যারা চিন্তা করে। সূরা এই আল ইমরানের মধ্যে আছে, যারা দাঁড়িয়ে বসে শুয়ে এই সেটিং অফ দ্য রাইজিং এন্ড সেটিং অফ দ্য সান এবং আমার ক্রিয়েশন অফ দ্য ইউনিভার্স নিয়ে চিন্তা করে, এদের কথা বলা হয়েছে। এরা উলুল আলবাব, এরা জ্ঞানী ব্যক্তি, গভীরভাবে সম্পৃক্ত। এখন এই জ্ঞান বাড়লে কি হয়? এই যে আমি বললাম যে লিটারেসি বাড়বে, জ্ঞান বিজ্ঞান বাড়বে, করে লাভটা কি সোসাইটির? সে কথাও কোরআনে বলা আছে। এই 2 নম্বর সূরার 269 নম্বর আয়াতে বলা আছে, ওয়ামাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যাকে জ্ঞান দান করা হয়েছে তাকে অশেষ কল্যাণ দান করা হয়েছে, খায়রান কাসীরা। এখন এই জ্ঞান দান করা হয়েছে, আমরা যদি ওয়েস্টের দিকে তাকাই, তারা ধর্মে প্রফেস করে না, ধর্মের কথাটা বলে না। আমরা যেমন ধর্মের কথাটা সারাক্ষণ ঢাকঢোল বাজিয়ে বলছি, কিন্তু রিচুয়ালস করছি, কিন্তু সাবস্টেন্স করছি না। করলে তো আর এত লোক গরিব থাকতো না, করলে তো আর এত লোক নিরক্ষর থাকতো না। কিন্তু ওরা যেটা করছে সেটা হলো কলমের ব্যবহার করছে, জ্ঞান দান করা হচ্ছে। অর্থাৎ ওরা বস্তু সম্পর্কে জ্ঞান বাড়ছে। আমরা মেটেরিয়াল নলেজই যদি বলি, সে মেটেরিয়াল নলেজও তো একটা নলেজ, সেই মেটেরিয়াল নলেজ তাদের বাড়ছে। সেই মেটেরিয়াল নলেজ বাড়ায় তারা অসুখ ভালো করতে পারছে, তারা বস্ত্র তৈরি করতে পারছে, নতুন নতুন দ্রব্যাদি তৈরি করতে পারছে, নিজের দ্রব্যে ভ্যালু এডিশন করতে পারছে। আর আমরা নিরক্ষর থাকার ফলে আমার এখানে এত সুন্দর একটা পার্ট আছে, সেই পার্টকে যদি আমি বায়োডিগ্রেডেবল পার্ট, এত সুন্দর একটা জিনিস,
এর হাজারো রকম অন্যান্য প্রপার্টিজ, নটি প্রপার্টিজ থাকতে পারে। অর্থাৎ এটা শেড করে, ফেসে ওঠে, এটা পায়ের মধ্যে পানি এটা অ্যাবজর্ব করে, এর ওয়াটার এর টেনসাইল স্ট্রেংথ বেশি না। এত সবের পরেও এর একটি গুণ আল্লাহ তাআলা দিয়েছেন, বায়োডিগ্রেডেবল, অর্থাৎ এটা ইভেনচুয়ালি মাটির সাথে মিশে যায়। সুতরাং এই যদি আমি একটা ওয়ান টাইম ডিসপোজেবল জুট ব্যাগ করতে পারতাম, খুব পাতলা থিন, যে একবার ব্যবহার করে ফেলে দিল, সারা ওয়ার্ল্ডের মার্কেটস গুলোকে করতাম, এই যদি ভ্যালু এডিশন করতে পারতাম, তাহলে আমার দেশে একটা বিরাট সম্পদ তৈরি হতো। আমি সারা বিশ্বকে এনভায়রনমেন্টের দিক দিয়ে আমার এই পার্টির উপর নির্ভর করতে পারতাম। তাহলে এই যে একটা জ্ঞান, এই জ্ঞান যদি আমার থাকে, আমি যদি চেষ্টা করি আমার জ্ঞান, তাহলে তো একটা অশেষ মঙ্গল দান করা হয়েছে। সেই জন্য জ্ঞান যাকে দান করা হয়েছে তাকে অশেষ মঙ্গল দান করা হয়েছে। যদি সেটা চিকিৎসার ক্ষেত্রে, সেটা বস্তুর ক্ষেত্রে, সেটা কৃষির ক্ষেত্রে, সেটা শিল্পের ক্ষেত্রে, সর্বক্ষেত্রে আমরা বলছি আজকে দ্য ফিউচার বিলংস টু নলেজ। একবিংশ শতাব্দী, এখানে যার নলেজ থাকবে তারই প্রাধান্য থাকবে। এই নলেজের কথা বলেই আমরা এটা বলছি যে সাক্ষরতা বিস্তার করতে হবে, সকল লোককে বেসিক এডুকেশন দিতে হবে, এবং দেশে সর্ব জায়গায় মানুষকে এই জ্ঞান দানের সর্বোচ্চ পর্যায়ে জ্ঞান দানের ব্যবস্থা করতে হবে, যাতে মানুষ এই জ্ঞানের মাধ্যমে মানুষ অন্য মানুষের কল্যাণ সাধন করতে পারে। সুতরাং এইগুলো পড়লে অন্তত ইয়াং মানুষের মধ্যে মনে হবে যে এগুলোই তো কোরআনে বলতে বলা হয়েছে। আমরা দরিদ্র এবং আমরা নিরক্ষর, এটা এই কারণে নয় যে আমরা ইসলাম পালন করছি বলে আমরা নিরক্ষর, আমরা দরিদ্র। ইসলামকে মানছি না বলেই আমরা দরিদ্র, আমরা নিরক্ষর। যদি আমরা ইসলামকে লেটার এন্ড স্পিরিটে মানতাম, তাহলে আমরা দরিদ্র থাকতাম না, আমরা নিরক্ষর থাকতাম না। এই পর্বে আমি এইটাই বলে শেষ করতে চাই যে সাক্ষরতা বিস্তার এবং জ্ঞানার্জন আমাদের জন্য অবশ্য কর্তব্য।